পোস্টারে লেখাই ছিল আমার 8:30টায় ওঠার কথা, সেখানে 9টায় উঠেছি। এই জন্য খুব বেশি লম্বা চড়া না, এরপর আবার খুব বেশি সংক্ষেপ না। আমি যেভাবে নিজাম অনুযায়ী আলোচনা করি, নিজামেই ইনশাল্লাহ শেষ করব। আমি যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ থাকবেন ইনশাল্লাহ, এবং যতক্ষণ আমি আলোচনা করব, আলোচনা আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজে প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ থাকলে আলোচনাও হবে, ফাঁকে দু একটা গজলও হয়ে যাবে। শুনতে যদি চান তাহলে, আর যদি শুনতে না চান তাহলে না। শুনতে চাইলে আওয়াজ দিতে হবে অনেক বড় করে, বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা একদম শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যদি জেনে থাকেন, বুঝে থাকেন, শুনে থাকেন, তাহলে বলেন আমি আয়াত যেটা তেলাওয়াত করেছি ওইটার নাম কি? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন। আয়াত অনেক দামি আয়াত। এই আয়াতের অনুকূলে কিছু কথা। আসলেন, শীতের ভিতরে বসলেন, যদি বাসায় কোনো মেসেজ না নিয়ে যেতে পারেন তা বসার কোনো ফায়দা হইল না। আমার এত কষ্ট করে ঢাকা থেকে এত দূরে এসে এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে কুয়াশার ভিতরে আপনারা তো ঘুমাইবেন, আমার তো আবার ঢাকায় যেতে হবে। এই কুয়াশায় যেখানে এক হাত সামনে দেখা যায় না, এখানে আমাদের কষ্ট আপনারা বুঝবেন কম। কিন্তু এই কষ্টটা তখন সফল হয় যখন আপনাদের মতো 2-4 জন মানুষ আমাদের এই ভাঙ্গাচুরা কিছু কথার থেকে 2-একটা আমল করে। তো আল্লাহ পাকের কাছে এগুলা হয়তো নাজাতের উসিলা হিসেবে পেশ করতে পারবো যে আল্লাহ, আমি তো গুনাহগার, কিন্তু এই আমলগুলো যারা করেছে এদেরকে আমার নাজাতের ঢাল বানায় দাও ইনশাআল্লাহ। এই নিয়তেই 2-4টা কথা বলবো, আপনারা আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। কোরআনের অসংখ্য সূরা, পবিত্র কোরআনের সূরা সংখ্যা কতগুলো? 114টা। এতগুলো সূরার ভিতরে অনেক আয়াত আছে, 6600-এর বেশি আয়াত। এই যে এতগুলো আয়াতের ভিতরে আল্লাহ পাকের কাছে একটা আয়াত অনেক ফজিলতপূর্ণ, যে আয়াতের ব্যাপারে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু ফজিলত বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে কয়েকটা শুনাই। সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নির্ভরযোগ্য সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বললেন, এই উবাই ইবনে কাব, তোমার তো ইলম আছে, তুমি বলো তো আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? সাহাবা আজমাইনদের একটা আদব ছিল, কোন প্রশ্ন তাদেরকে উত্থাপন করা হলে তারা এই কথা বলতো যে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এটা আদব, যদিও তাদের ভিতরে কিছু কিছু সময় জ্ঞান ছিল এটা, এরপরেও তারা বলতেন আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। এটা আদব, এটা আমাদের জন্য আদব। আমার সামনে কোনো জ্ঞানী যদি থাকেন, আমাকে যদি আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি শেখ লতিফ সাহেব হুজুর কোনো প্রশ্ন করেন, আমি জবাব দিব না। কেন দিব না? আমি বলবো হুজুর আপনি আমার চেয়ে ভালো জানেন। এটাই আদব। যখন আপনার চেয়ে জ্ঞানী কেউ থাকে তখন প্রশ্ন করলে ওই জ্ঞানীর উপরে হাওলা করে দিতে হয়। কিন্তু আফসোস, কিছু কিছু জায়গায় আমরা মাহফিলে বয়ান করি, আজকের মাহফিলের আপনাদের জন্য ভাগ্য যে একজন শাইখুল হাদিস আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আমি কোনো ভুল করলে ওটা আমাকে সাথে সাথে ধরায় দিবেন, এবং ধরায় দিলে আমি ছাত্র হিসেবে সেটা মেনে নিব। কিন্তু এরকম এরকম কিছু মাহফিল আছে যেগুলো, যে সমস্ত মাহফিলে গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর সভাপতি থাকে। ওলামা একদম কথা বলে পাশ থেকে হুজুর এমনি না এমনি করেন, মানে এ আরো বেশি হুজুর হচ্ছে বেশি জ্ঞানী, ভাবটা এরকম। একটা বোম যদি তার লুঙ্গির নিচে রাখেন আর ওটা যদি ফুটা তার সবকিছু ছিন্ন ভিন্ন করে দেয়, এরপর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারার যোগ্যতা তার নাই। মূর্খ এগুলো আছে না কিছু, জন্মের মূর্খ, জাহেল। এই সমস্ত জাহেল গুলা ওলামা ইকরামদেরকে মঞ্চে কিভাবে কথা বলবো এটা শিখায়। কিয়ামতের আর বেশি দিন বাকি নেই যে মূর্খদের থেকে আমাদের ইসলাম শিখতে হয়। এটা আদব। জ্ঞান নাই, আদব শিখবে কই? জ্ঞানী তো নাই, আদব শিখবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাব, বলো যে আল্লাহ পাকের কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে এই বিষয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জানি, তবে তোমার ইলম কি বলে, তুমি কি জানো এটা তুমি বলো আমাকে, তোমার মত আমাকে পেশ করো। হযরত উবাই ইবনে কাব বললেন, আমার মন বলে, আমার ইলম বলে, আমার দিমাগ বলে, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে দামি এবং ফজিলতপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। পিছনের লোকরা বলে নাই, সবাই মিলে বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনাদের নেকি হয়েছে না গুনাহ হয়েছে? কেমন নেকি হয়েছে? রাসূল বলেন, কেউ একবার সুবহানাল্লাহ বললো তো জান্নাতে তার জন্য আল্লাহ পাক একটা গাছ লাগাই দিবেন। এই যে এখন বলছেন, এখন আরেকটা লেগে গেছে। আবার বলছেন তো আবার লেগে গেছে। যতবার বলবেন ততবার লাগবে, যতবার বলবেন ততবার লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটাই উল্লেখ আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় শব্দ দুইটি। কয়টি? এখানে বাবারা, এই যে তোমরা বাবা কথা বলে না, ওই যে ভাই আপনাদের একটা দোষ আছে, আপনারা মসজিদে বাচ্চাদেরকে জিন্দেগি তো আগে দেন না, মাহফিলে সব এই গায়ে মোকাল্লাফ গুলোর আগে দিয়ে দেন। এগুলো বুঝে না, কিছু না, আইসা গল্প করে, দুষ্টামি করে, খোঁচায়, এই নজরটা এখানেই তো যায়। আমি এর দিকে তাকায় কি কথা বলবো? একজন বুঝবান না হইলে মাহফিলে সবসময় বড়রা আগে বসবেন, ছোটদেরকে পিছনে দিবেন। এটা মাহফিলের আদব। মসজিদে গেলে ঠিকই আগে বাচ্চাদেরকে দেন না, পিছনে পাঠায় দেন। আর মাহফিলে আসলে বাচ্চাদেরকে আগে, আমরা পিছনে। মানে দৌড় মারতে পারে যে শয়তান খোঁচায় আগে থেকে, এই অবস্থা। এই কথা বলো না, শোনা। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় শব্দ কয়টি? দুইটি। এই পছন্দনীয় শব্দ দুইটির গুণও দুইটি। একটা কি, যে ওজনের পাল্লায় সবচেয়ে ভারী, আরেকটা জবানে উচ্চারণে সবচেয়ে হালকা, সহজ। কি বলতেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ একবার সুবহানাল্লাহ বললো তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগাই দিয়েছেন। এই গাছ কত বড়? একটা দ্রুতগামী ঘোড়া মিনিমাম কমাস কম যদি 100 বছর দৌড়ায়, এই ঘোড়া এই গাছের গোড়া শেষ করতে পারবে না। একটা ঘোড়ার দৌড় কতটুকু স্পিড জানেন আপনারা? ধারণা আছে কারো? বলেন তো। আমি আপনাদেরকে ধারণা তো দিতে পারবো না, জাস্ট খালি একটু বলতে পারবো আর কি। আমি বেশ কয়েক বছর আগে একবার মক্কা থেকে মদিনায় আমরা যাচ্ছিলাম, আমাদের বাস চলতেছে। বাসটার স্বাভাবিকভাবে আরবে, সৌদিতে বা বাহিরের দেশগুলোতে 120 কিলোমিটার বেগে স্বাভাবিক গতিতে গাড়ি চলে। আমাদের বাস চলতেছে, আমি হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশ থেকে মরুভূমির রাস্তায় বিশাল বড় একটা সওয়ারি, বিশাল একটা ঘোড়া নিয়ে মুহূর্তের ভিতরে আমাদের বাসকে ক্রস করে ফেললো। 120-এ কিন্তু চলতেছে আমাদের গাড়ি, আমাদের বাসটাকে একদম মুহূর্তে ক্রস করলো। আমি ভাবলাম, কিরে, এই বাস চলতেছে 120-এ, এই ঘোড়া আমাদেরকে সেকেন্ডের ভিতরে ওভারটেক করলো, তার মানে নিশ্চিত সে 180 বা 200-তে আসছে। খালি মুহূর্ত গেল, মানে 30 সেকেন্ড গেল, ঘোড়াকে আর সামনে দেখি নেই, খালি ধোঁয়া দেখছি, খালি ধুলা দেখছি। তার মনে হইলো যে মিনিমাম এই গাড়ির গতির চাইতেও ডাবল গতি ওই ঘোড়ার আছে, কিন্তু কোনো ইঞ্জিন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো বর্তমান সময়ের ঘোড়ার যদি এই দৌড় হয়, তাহলে আরবের ঘোড়ার, তখনকার জামানার ঘোড়ার কি অবস্থা ছিল? তখন তো বাহনই ছিল ওইটা। তার মানে একটা ঘোড়া যদি 250 বা 300 গতিতেও চলে, আর ওই গাছ যদি দৌড়ায় 500 বছর লাগাতার, নবী বলতেছেন এই গাছের গোড়া শেষ হয় না। তাহলে বুঝেন কত বড় গাছ। এই যে সুবহানাল্লাহ বললেন, লাগাই দিলেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ দয়া করেন, যার কারণে তুই অল্প উচ্চারণ করবি, আমি তোর জন্য অনেক বেশি নিয়ামত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 সেকেন্ড থাকুক, দাঁড়ানোর সমস্যা আছে আর লাগাইতে। গানের প্যান্ডেলে রাত কি রাত দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, তখন তো ভয় ব্যথা করে না, ঠিক না? মাহফিলে দাঁড়ায় থাকলে কয়জন দাঁড়ায় আছে? 3-4 জন, যে যেখানে আছে ওখানে বসে থাকে। দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকবে, যতক্ষণ দাঁড়ায় থাকবে ততক্ষণ সওয়াব, ঠিক আছে নি? কোনো টেনশন নেই। গানের প্যান্ডেলে বুড়ারা গেলেও জওয়ান হয়ে যায়, কি ঠিক না? ও বাউল সরকাররা গান গায়, দেশের 80-70 বছরের বুড়ারাও জওয়ান হয়, টুপি মাথায় দিয়ে ইখলাসের সাথে গান শুনে। কি বলেন, আছে না? যদি জিজ্ঞাসা করেন, এই কাকা গো কাকা কি নাচ দিলেন গো, এই কারে কাকা গো, খালি চামড়াটা গোছাইছে, অন্তরের বয়স 17। কি আছে না? আজকের মাহফিলে এসে বুড়ারা জওয়ান হইতে পারবে না? কথা কয় না কেন? পারবে? কারা কারা জওয়ান আছে হাতটা তুলে দেখি একটু। এই কয়জন জওয়ান? মাশাআল্লাহ, হাত নামান। কয়েকজন মুরব্বীও হাত তুলেছে। যারা মুরব্বী হাত তুলেছে, আল্লাহ পাক এদেরকে জওয়ান বানায় দেখ, মানে শক্তি সামর্থ্যের দিক থেকে বানায় দেখ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, দয়া করে আমাদেরকে দান করেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব তুমি বলো। উবাই ইবনে কাব বললেন, হুজুর কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, এটা আমার দিল বলে, আমার দিমাগ বলে। নবী বলেন, আলহামদুলিল্লাহ, তুমি যে উত্তর দিয়েছো এটা সঠিক। আল্লাহ রাসূল এই বুকে একটা শাব্বাস, এটা থাপ্পড় দিলেন, শাব্বাস, মানে তুমি যা বলেছো সত্য বলেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, 1 নম্বর ফজিলত। অন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটা চূড়া আছে, 114 সূরার ভিতরে একটা চূড়া, মানে বড় উঁচা চূড়া, যেটা উঁচা একটা পাহাড়ের যেরকম চতুর্দিক থেকে ঘেরাও থাকে, আবার উঁচা একটা চূড়া থাকে। আল্লাহ রাসূল বলেন, পবিত্র কোরআনের একটা চূড়া আছে, এই চূড়াটা হলো সূরাতুল বাকারা, সবচেয়ে উঁচু চূড়া সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার একটা চূড়া আছে, ওই চূড়াটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ফজিলত গুলো কয়টা? 2টা। কখনো কখনো এটাকে ইসমে আজম বলা হয়, এটা হলো আরেক ফজিলত। ফজিলত গুলো কয়টা? আল্লাহর নবী বলেন, তোমার আমার যেরকম একটা জিহ্বা 2টা ঠোঁট আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করে দিয়েছেন। যেই জিহ্বা আর ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহ পাকের জিকির সব সময় আদায় করে। এটা আয়াতুল কুরসির অন্যতম ফজিলত। আয়াতুল কুরসি আল্লাহর জিকির আদায় করে, আল্লাহর আরশের কিনারায় বসে বসে আল্লাহ পাকের গুণগান গায়। ভাইরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন আয়াতকে। এখন যদি বলি, বলেন তো আপনারা জান্নাত পেতে চান তো? ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের মনের চাহাত হলো জান্নাত চাওয়া, জান্নাত পাওয়া। সব মানুষের মনের চাহিদা এটা। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। আপনাদের এই অঞ্চলে আসতে গেলে ঢাকা থেকে অথবা গোটা দেশ থেকে বিভিন্ন রাস্তা আছে। আপনার কাছে যে রাস্তা সহজ, আপনি ওই রাস্তা দিয়ে আসেন, কেউ নিষেধ করবে না। কিন্তু মঞ্জিলে মাকসাদ, আপনার যদি মঞ্জিলটা এই জায়গায় থাকে, আপনার যদি মাকসাদটা এই জায়গায় থাকে, তাহলে আপনি যে কোনো রাস্তা দিয়েই হইলেও আসতে পারবেন। কেউ একটু দেরিতে আসবে, কেউ একটু তাড়াতাড়ি আসবে। যে হেলিকপ্টার আসবে সে সবচেয়ে বেশি তাড়াতাড়ি আসবে। কিন্তু যখন আপনার মাকসাদ এই এলাকা, তখন চতুর্দিক থেকে আপনি আসতে পারবেন। আপনার আমার মাকসাদ যখন জান্নাত, তখন হাজারো রাস্তা আছে জান্নাতে যাওয়ার, কিন্তু যে যেটা ধরবে আল্লাহ পাক তাকে সেই রাস্তা দিয়েই জান্নাতে নিয়ে যাবেন। একটা রাস্তা দিলে তো ভাই কঠিন হইতো, সবাই তো মানতে পারতো না। এই কারণে জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অন্যতম সহজ পথ। কি? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায় খুব সহজে, তাহলে কি আমল? মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ইমানদার বান্দা যদি জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কোন ইমানদার বান্দা যদি পাঠ করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার অভ্যাস আছে নি আপনাদের? খুবই কম আছে। এদেশে সকালবেলা ফজরের নামাজে মুসল্লির সংখ্যার দিকে তাকাইলে মনে হয় না এই দেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো নাস্তিক আছে। দাবি করে মুসলমান, নামাজ নাই, দাবি করে মুসলমান, রোজা রাখে না, দাবি করে মুসলমান, তেলাওয়াত করে না, আসলে মুসলমান না ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি শুনছেন না এটা? আওয়াজ দেয়া, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদ ঘুষ আছে, একটু কম, একটু কম। হ্যাঁ, নামাজও করে সুদও খায়, কি আছে না? নামাজও করে ঘুষও খায়, শুধু খায় না, বিসমিল্লাহ বলে খায়, শুধু খায় না, হাদিয়া মনে করে খায়, শুধু খায় না, এটার স্পিড মানি মনে করে খায়, সুদ খায় মুনাফা মনে করে, সুদ খায় ইন্টারেস্ট মনে করে। তো যারা নাম পাল্টায় দিয়ে হারামকে হালাল মনে করে খায়, আপনাদেরকে একটা বলে যাই, পেট খারাপ হলে যেটা বের হয় এটাকে ডাইল মনে করে খাইয়েন, জায়েজ হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা ডাইলের মতো তো দেখা যায়, কি ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান হলে নামাজ কি লাগবে, কি লাগবে না? তাহলে যারা ফজরের নামাজে যায় না, শুধু জুমার নামাজে যায়, এরা বুঝাইতে যায় আল্লাহ খালি জুমার নামাজটাই ফরজ করছেন। কিছু কিছু মুসল্লি আছে সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ঈদের নামাজ। শুনেন এর আগে ঈদের নামাজ এক ওয়াক্ত পড়ে সারা জিন্দেগি, এই কারণে পেঁচও লাগায় ঈদুল আজহার জানাজার নামাজ। শুনেন নাই? ঈদুল আমাদের আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে, আবার কয় সরি ঈদুল আজহারে মেরে ফেলছে, এখন জানাজা পড়তে বাকি আর কি। নামাজ না পড়লে তো এগুলোই হবে। জানাজার নামাজ কেমনে পড়ে, ঈদের নামাজ কেমনে পড়ে জানে না। মুসলমান, মুসলমান না ভণ্ড? ভাইরা আমার, নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর, 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, 3 ওয়াক্ত না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে
কেউ যদি পড়ে, মান করা আয়াতুল কুরসি, যে পড়বে প্রত্যেকটা ফরজ নামাজের পর, কোন ইমানদার মুমিন বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাতটা কত সহজ করবেন। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই বান্দা মৃত্যু ছাড়া তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। মানে এই যে জমিন, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা পাতলা, এটার নাম মরণ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওখান থেকে মরবে, মৃত্যুর পর্দাটা ছিঁড়বে, আর কোথাও পড়বে না, সোজা জান্নাতে যেয়ে পড়ে যাবে। আচ্ছা, এখন আপনারা বলেন, সারা জিন্দেগি যত অন্যায় বিচার যাই করছেন না, যা গুনাহ করছেন, ওটা তো পরের হিসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি সত্য হয়, আর কেউ যদি সারা জিন্দেগি 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটা করেন, তাহলে কি মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে আর বাধা দিতে পারবে? তাহলে কত সহজ তরিকা। কিন্তু আমরা সহজ তরিকা না বেছে আমরা কঠিন তরিকা খুঁজি। সহজ কিছু বললে কয় এটা এত সহজ, ইসলাম মনে হয় না। ওই জন্য অনেক মানুষ জোর করে নিজের উপরে জুলুম চাপায় নেয়, সহজটা তার পছন্দ হয় না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ আয়াতুল কুরসি পড়বে, জান্নাত তাকে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। একমাত্র মরণটা আসবে, আল্লাহর জান্নাতে ঢুকবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিতে এমন একটা আয়াত, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন, আল্লাহ পাকের শান মান বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এমন একজন আল্লাহ যিনি হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব আর চিরশক্তিশালী। এ মুসলমান, যিনি রব তিনি চিরঞ্জীবী হয়, চিরশক্তিশালী হয়। যিনি রব তিনি একই হয়, ডাবল কোনো রব হয় না। আল্লাহ পাক এই আয়াতে বলেন, আল্লাহ যার সঙ্গে অন্য কোনো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তার মানে আল্লাহ কয়জন? বলে একজন। এই স্বীকারোক্তি আপনি যখন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হেফাজতের জিম্মাদারি নিয়ে নিল। কেন? আপনি তারা ছাড়া তো আর কাউকে মানেন না। খাইতে বলেন, উঠতে বলেন, চলতে বলেন, ফিরতে বলেন, আপনি তারা ছাড়া কাউকে যখন মানেন না, আল্লাহ কয় তাহলে কোন রাস্তায় করে কেউ বিপদে ফেলতে পারবে না। এই জন্য রব একজন হয়, দুইজন হয় না। মানুষ যখন নেতাও বেশি হয়, একাধিক নেতা হইলে পেছ লাগে। এই বর্তমান সময় দেখেন না, নেতার অভাব নাই। এই কারণে জনগণও বিপদের মধ্যে আছে। কারে মানবে? এই কারণে ইসলামী খেলাফত এই কারণেই সুন্দর, যে আমির থাকে একজন, আমিরকে সবাই মানতে বাধ্য। কিন্তু আমাদের যে সিস্টেমে বিরোধী দল আছে, সরকারি দল আছে, বাস যখন যে আসবে তখন সে উপরজনকে মারো আর কাটো।